এই ছাত্রলীগের এক নেতাকে যদি আটক করা নিয়ে এই পরিমাণ পরিস্থিতি তৈরি হয়, কোথায় আপনি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে গেল দেশের বিদেশে আবার ঢুকলো, তখন তো ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। ভট ফালতু কথাবার্তা বলতে পারেন, কিন্তু অন্যরা তো এতে বিভ্রান্তও হবে না এবং এতে এতে কোনো ফায়দা হবে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে আমি যেটা আগের পর্বেও বললাম, যে এইসব করে রাজনৈতিক দল হিসাবে এনসিপির দাঁড়ানোর যে সুযোগ ছিল, একটা অপার সম্ভাবনা ছিল এই দীর্ঘদিন। এখনো করছে কিনা আমি নিশ্চিত না। তাদের পলিটিক্যাল কর্মসূচি কি সেটাই তো তারা বলতে পারছে না। তাদের রাজনৈতিক দর্শন কি? তারা কি সেন্ট্রিস্ট পার্টি হবে, নাকি রাইটিস্ট হবে, নাকি সেন্টার লেফট হবে, নাকি সেন্টার রাইট হবে? কর্মসূচি দিয়ে বুঝাইতে পারতেছে না। তো তাদের লীগের কাউকে ধরে নিয়ে যায়, ধরেন ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ নাও থাকে, মামলা নাও থাকে, থানা কিন্তু পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণ করার জন্য ওনাকে তাদের হেফাজতে নিতে পারতেন, যে ঠিক আছে আসছেন, ধরে নিয়ে আসছেন, রেখে যান, আমরা দেখি, অনুসন্ধান করে দেখি তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক ব্যবস্থা আছে কিনা, মানে অভিযোগ আছে কিনা। তারপরে ওনাকে দু একদিন রেখে থানায় রেখে পুলিশের জিম্মায় রেখে অনুসন্ধান করে যদি দেখা যেত যে কোনো অপরাধ নাই বা মামলা করা যায় না, তাহলে তাকে ছেড়ে দিতে পারতো বা একটা কিছু করতে পারতো। তাহলে হুম। কিন্তু পরিস্থিতি এই জায়গায় যায় না। এখানে যারা ধরে নিয়ে গিয়েছে এবং এই যে থানা থেকে যে অস্বীকৃতি জানানো হয়েছে, করে আরো এই ছাত্রদেরকে উস্কে দেওয়া হয়েছে। এখন তারা মহাসড়ক অবরোধ করে রেখেছিল, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এবং এখানে সেখানে মারামারি হয়েছে, গুতাগুতি হয়েছে, সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে, শহীদ স্যার যেটা বললেন, সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করার একটা পরিকল্পনা চলছে, যেন বলা যায় যে এই মুহূর্তে তো নির্বাচন করার পরিস্থিতি নেই। তাহলে নির্বাচনটা পিছিয়ে দেয়া যায় আর কি। এখন যেহেতু বড় দল হিসেবে বিএনপি নিজেরা নিজেরা মারামারি করছে, এরকম অভিযোগ তাদের বিরুদ্ধেও আছে, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক অন্যান্য দলের সঙ্গে কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াচ্ছে না। তো এখন নিজেরা নিজেরা মারামারি করলে তো আর নির্বাচন পিছায় দেওয়ার সুযোগ থাকে না। এটা তো তাদের মধ্যে ইন্টারনাল ক্লাশ, অভ্যন্তরীণ কুন্দল। বিরোধী মত বা প্রতিপক্ষের সঙ্গে যেহেতু তাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই, তো এক ধরনের অস্থিতিশীল অরাজক পরিস্থিতি তৈরি করার আর কি বিকল্প থাকে? এছাড়া তো আমি আর কোনো বিকল্প দেখছি না। দেখেন, এইটা এমন বিষয় না, পটিয়াতে যে ঘটনাটা ঘটেছে এটা গতকাল রাতের থেকে ঘটনা, তো অসমাধানযোগ্য তো কিছু না। এই ঘটনা হুম। ঘটার পরপরই তো ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খোঁজ খবর নিয়ে, সেখানে ডিসিএসপিরা খোঁজ খবর নিয়ে দ্রুত সমাধান করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু সমাধান না করে এই সংঘাত, দ্বন্দ্ব, অবরোধটাকে করতে দেওয়ার সুযোগ দেয়া হয়েছে। এটা এটা আমি আমি মনে করি যে পুরোপুরি পরিকল্পিত। এবং এই যে যেটা বলা হচ্ছে, যে বারবার বলা হচ্ছে যে মব, এটা প্রেসার গ্রুপ। এখন আপনি কি প্রেসার গ্রুপ? আপনি যদি এই ছাত্রলীগের এক নেতাকে যদি আটক করা নিয়ে এই পরিমাণ পরিস্থিতি তৈরি হয়, কোথায় আপনি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে গেল দেশের বিদেশে আবার ঢুকলো, তখন তো ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই কেউ। ওনার বিরুদ্ধে তো আমি শুনছি কিশোরগঞ্জে হত্যা মামলারও অভিযোগ আছে। আপনি হুম। আপনি আপনি তুলনা করেন, যদি আপনার অনুষ্ঠানেও আমরা এটা নিয়ে আলাপ করেছি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের পক্ষ থেকে দেশে একটা মবতন্ত্র বা মব তৈরি করার পরিষ্কার আশকারা আছে, উস্কানি আছে। সরকার এসব দেখেও না দেখার ভান করছে। কারণ যখন আপনার একটা মবতন্ত্র বা মবক্রেসি যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এই নির্বাচনটা পিছিয়ে দেওয়া তাদের জন্য খুব সহজ হবে। এছাড়া নির্বাচন পিছানোর মতো কোনো সুযোগ তাদের হাতে এখন আর এই মুহূর্তে নাই। ধরেন এই যে কয়েকদিন ধরে যে আমরা একটি কানাঘুষা শুনছি যে আগামী কাল তারা বঙ্গভবন ঘেরাও করবে, চুপ্পুকে পদত্যাগে বাধ্য করবে, এই খালেদা জিয়া উনাকে রাষ্ট্রপতি করবে। চুপ্পুকে সরাই দেওয়ার জন্য বঙ্গভবন ঘরে ঘেরাও করার দরকার কি? আপনি 1 মাস পরে, 2 মাস পরে নির্বাচন দেন, নতুন পার্লামেন্ট হোক, সে পার্লামেন্টে আপনি সংবিধান মেনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন, সমস্যা নাই তো। আপনি সাংবিধানিক পদে না গিয়ে আপনি বলতেছেন যে এখন বঙ্গভবন ঘেরাও করবেন, মিছিল করবেন, অরাজক পরিস্থিতি তৈরি করবেন। কিন্তু খালেদা জিয়ার কথা যেটা বলা হচ্ছে, এটা পরিকল্পিতভাবে, এটা একটা ফাঁদ, এবং মানুষের মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য। খালেদা জিয়া কি এই বললেই কি উনি এখন রাষ্ট্রপতির দায়িত্ব নিবেন? উনি রাজনীতি করেন দীর্ঘদিন ধরে। যারা এখন রাজনীতির মাঠে খেলাধুলা করতেছেন, তাদের অনেকের জন্মের আগে খালেদা জিয়া রাজনীতিতে পদার্পণ করেছেন এবং এক হাতে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, এরশাদকে হটিয়েছেন। বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী খালেদা জিয়া। উনাকে যদি এই ধরনের আপনি ফাত্রামি বা এইসব খেলো যুক্তি দিয়া বিভ্রান্ত করতে চান, জাতিকে বিভ্রান্ত করতে চান, এটা আপনারা বিভ্রান্ত হইতে পারেন। এই যারা এই ধরনের নিম্ন স্তরের বুদ্ধিবৃত্তিক পরিস্থিতি নিয়ে, যোগ্যতা নিয়ে রাজনীতিতে আসছেন, তারাই ধরনের
উদ্ভট ফালতু কথাবার্তা বলতে পারেন, কিন্তু অন্যরা তো এতে বিভ্রান্তও হবে না এবং এতে এতে কোনো ফায়দা হবে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে আমি যেটা আগের পর্বেও বললাম যে এইসব করে রাজনৈতিক দল হিসাবে এনসিপির দাঁড়ানোর যে সুযোগ ছিল, একটা অপার সম্ভাবনা ছিল। কারণ এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নেই। আপনি একটা জিনিস দেখেন, এই 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 ৭১-এর পরে আওয়ামী লীগ যখন দখল করলো, সবকিছু বাকশাল টাকশাল করলো, তার বিপরীতে কিন্তু জাসদের রাজনীতি তৈরি হয়েছিল। তো যাই যে কারণেই হোক, জাসদ রাজনীতিতে টিকতে পারে নাই, তারপরে কিন্তু বিএনপি রাজনীতিতে এসেছে, তারা তাদের একটা অবস্থান তৈরি করেছে। রাজনীতিতে তো জায়গা শূন্য থাকে না। এখন জাসদ পারে নাই, জাসদের জায়গা বিএনপি নিয়েছে, বা তারও আগে ৭১-এর আগে আওয়ামী লীগ মুসলিম লীগের রাজনীতি ছিল। ৭১-এর পরে মুসলিম লীগ বাংলাদেশে ছিল না, বিলুপ্ত হয়ে গিয়েছিল, জাসদ তার জায়গা দখল করেছিল। এই মুহূর্তে আমি মনে করি যে আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে সক্রিয় নাই এবং কখন কিভাবে ফিরে আসবে তারও নিশ্চয়তা নাই, আমি মনে করি আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ কম। কারণ তাদের ভিতরে অভ্যন্তরীণ কুন্দলের কারণেই তাদের পক্ষে ফিরে আসা সম্ভব না। আপনি যে রিফাইন্ড আওয়ামী লীগের যে কথাবার্তা বলা হয়, এখন যদি ধরেন আপনি পরিষ্কার ভালো লোক যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নাই, হত্যার অভিযোগ নাই, খুনের অভিযোগ নাই, দুর্নীতির অভিযোগ নেই, তাদেরকে দিয়েও যদি আপনি একটা আওয়ামী লীগ তৈরি করেন, প্রথমত দেশের মানুষ মানবে না। দ্বিতীয়ত এই আওয়ামী লীগ শেখ হাসিনার পরিবার মানবে? যারা আওয়ামী লীগের মাধ্যমে দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তারা তো ওই আওয়ামী লীগকে মানবে না। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগে ফিরে আসার সুযোগ কম। এই জায়গা থেকে বিবেচনা করলে এনসিপির রাজনীতিতে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করার একটা, আমি মনে করি একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, সেইটা তারা হারাইছে। এই ফাত্রামির রাজনীতি করতে গিয়া, গোতাগুতির রাজনীতি করতে গিয়া, পারস্পরিক দোষারোপের রাজনীতি করতে গিয়া কিন্তু তারা এই এই সুযোগটা হারাইছে। অন্যথায় তাদের একটা বিশাল সুযোগ ছিল। এখন হচ্ছে এই চুপ্পুকে নিয়ে পারাপারি করা, গোতাগুতি করা। আপনার যে জুলাই যে আপনি প্রক্লেমেশন যেটা ঘোষণা করবেন, তাদের দল হিসেবে ঘোষণা করুক, তারা তো নিজেরা তাদের দলের গঠনতন্ত্রই ঘোষণা করতে পারে নাই দীর্ঘদিন, এখনো করছে কিনা আমি নিশ্চিত না। তাদের পলিটিক্যাল কর্মসূচি কি সেটাই তো তারা বলতে পারছে না। তাদের রাজনৈতিক দর্শন কি? তারা কি সেন্ট্রিস্ট পার্টি হবে, নাকি রাইটিস্ট হবে, নাকি সেন্টার লেফট হবে, নাকি সেন্টার রাইট হবে? কর্মসূচি দিয়ে বুঝাইতে পারতেছে না। তো তাদের আচরণ দেখলে মনে হয় তারা অত্যন্ত রাইটিস্ট, ইসলামপন্থী একটা দল। আবার তাদের কোন নেতার কথা শুনলে মনে হয় তারা সেন্টার লেফট পার্টির একটা দল। এটা তো বিভ্রান্তির মধ্যে আছে মানুষ, তাদেরকে কোন দিকে নিবে, কোন দিক থেকে বিবেচনা করবে? তারা সেটাই তো ঠিক করতে পারছে না। তারা আবার এই জুলাই প্রক্লেমেশন কি ঘোষণা করবে, আর যেটা বলতেছে সবাইকে নিয়ে ঘোষণা করতে হবে। আমি মনে করি না এখন ওই অবস্থায় আছে যে সবাইকে নিয়ে আপনি একটা জুলাই চার্টার ঘোষণা করবেন বা এমন একটা কিছু করবেন, সেই সুযোগও নাই। ৭২-এর সংবিধানও বাতিলের সুযোগ নাই কোনোভাবে। যে আপনি জুলাই প্রক্লেমেশন নেই, তারা যেটা বলতেছে ৭২-এর সংবিধান মানবে না, আপনি এখন বললেই তো হবেন না যে ৭২-এর সংবিধান মানবেন না। আপনার তো সেই পরিস্থিতি বা সক্ষমতা আছে কিনা সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। আর আমি সর্বশেষ যে কথাটা বলবো যে তাদের আসলে এই ধরনের এই গুজব এবং এই অলীক অবাস্তব এই পিআর পদ্ধতি, এই পদ্ধতি এক একবার এক এক কিছু সামনে এসে নির্বাচনকে যে পিছিয়ে দেওয়ার যে প্রবণতা, যদি তারা রাজনীতিতে টিকতে চায়। রাজনীতি কি খুব কঠিন একটা জিনিস, আবার সহজ একটা জিনিস। কঠিন এই অর্থে যে আপনাকে দল হিসাবে দাঁড়াইতে হইলে প্রচুর পরিশ্রম করতে হবে। আর সহজ হইলো যে আপনি যদি এত ঘোর পেচের মধ্যে না গিয়ে একদম সহজ সাবলীল রাজনীতি করেন, তাহলে আপনি দ্রুত দাঁড়াইতে পারবেন। তা আমার কাছে মনে হচ্ছে এনসিপি সহজ সাবলীল রাজনীতিটা না করে ওই ঘোর পেচের রাজনীতি করতেছে, যেই কারণে তারা দাঁড়াতে পারছে না।